এখন আমি আমার ছেলের জন্য মোরগ পোলাও বানাবো, সেজন্য ব্লেন্ডারে বাদাম কিশমিশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এদিকে মশলাটা রেডি করে নিব, সেজন্য টক দইয়ের সাথে গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে দিব। আর এখানে আমি একটু প্যাকেট মশলাও ইউজ করেছি। প্যাকেট মশলাটায় সব ধরনের মশলা থাকে, ফ্লেভারের জন্য একটু দিলাম, খেতে ভালো লাগবে। যাই হোক, তারপর এর ভিতর আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। আর এদিকে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই চিকেনটা উঠিয়ে ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই যে দেখেন, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর ব্লেন্ড করে রাখা বাদাম কিশমিশটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর মশলাটাও দিয়ে দিব। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এর ভিতর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এই যে দেখেন কিভাবে মশলাটা কষানো হচ্ছে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এর ভিতরে যে চিকেনটা দিয়ে দিলাম। এর ভিতর আমি 2টা ডিমও ইউজ করেছি। এই যে ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতর 2টো কাঁচামরিচও মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। এই যে দেখেন, এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। এই যে আমার চিকেনটা প্রায় রেডি। এখন ওপর থেকে একটু ঘি ছিটিয়ে দিব। আর এই ঘিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে ঘিয়ের, ভালো লাগে, মজা লাগে খেতে। এই যে দেখেন, এখন অন্য একটা চুলায় আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাও রান্নাটা আর দেখালাম না। যাই হোক, এই যে দেখেন আমার মোরগ পোলাও একদম রেডি। কতটা লোভনীয় লাগছে দেখেন, আর খেতেও অনেক মজা হয়েছে।